বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ে অনুশীলনী ৮.৩-এর ১৩ নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। দেখো তোমরা, এখানে আমি ১৩-র ক নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে উঠাই রাখছি। এখান থেকে আমাকে থিটার মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ 0 থেকে 360-এর মধ্যে যতগুলো মান আমরা পাবো সবগুলো আমাদেরকে বাইর করতে হবে। চলো তাহলে আমরা অঙ্কটা সমাধান করা শুরু করি। এর আগের যে অঙ্কগুলো করছি, তোমরা যদি কেউ ভিডিওটা না দেখে আসো অবশ্যই দেখে আসো, তারপর এই ভিডিওটা দেখো। তাহলে এখানে দেখো, আমি বলছিলাম যে আমাদের এই ফাংশনগুলো একই হতে হবে। তাহলে দেখো তো, আমি সাইনকে কসে রূপান্তর করতে পারবো কি না, অথবা কসকে সাইনে রূপান্তর করতে পারবো কি না। দেখো, কসকে সাইনে রূপান্তর করা সম্ভব না, কিন্তু সাইনকে কসে রূপান্তর করা সম্ভব। খুব সোজাভাবেই আমরা পারবো। তাহলে দেখো, আমাদের একটা সূত্র জানি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কী লেখা যায়, 1। যদি আমি সাইন এখানে সূত্র বসাই, তাহলে কসটা শুধু ওই পাশে পার করে দিব। তাহলে 2টাকে আমি যদি এই পাশে রাখি, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, প্লাস এখানে যা আছে তাই থাকবে, 3 কস থিটা ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 2 কস স্কোয়ার থিটা, তাহলে এখানে 3 কস থিটা ইকুয়াল 0। তাহলে স্কোয়ারটা সবার আগে নাও। তাহলে 2 কস স্কোয়ার থিটা 3 কস থিটা প্লাস 2 ইকুয়াল কত, 0। তাহলে এইভাবে কখনো মাইনাসটা রাখা যায় না। তাহলে মাইনাসটা যদি কমন নেই আমি, তাহলে এখানে লিখতে পারবো 2 কস স্কোয়ার থিটা, প্লাসটা হয়ে যাবে মাইনাস 3 কস থিটা, এটাও মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 0। দুই পাশে যদি আমি মাইনাস দ্বারা গুণ করে দিই, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 কস স্কোয়ার থিটা, এখানে মাইনাস 3 কস থিটা মাইনাস 2 ইকুয়াল 0। এখন দেখো তো, এখানে কয়টা হয়ে গেছে, 3টা ফাংশন, 1টা 2টা 3টা। কসের উপর 2 পাওয়ার 1 পাওয়ার কনস্ট্যান্ট। তাহলে এই আকারটা যদি থাকে আমাদের সবসময় উৎপাদক করতে হয়। তাহলে এটা গুণ করো, 2 দুগুণে কত হয়, 4। তাহলে 4-এর থেকে 1 বাদ দাও, 3। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা 4 কস থিটা, 4-এর থেকে 1 বাদ, আর মাইনাস মাইনাসে কি হয়, প্লাস। তাহলে কস থিটা মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এই দুইটার থেকে কমন নিয়ে নাও। এখানে 2 আছে, এখানে 4 আছে, 2 দিয়ে ভাগ যায়। এখানে 2টা কস থিটা, এখানে কয়টা, 1টা। তাহলে আমি এখানে কমন নিতে পারি 2 কস থিটা। এখানে যেহেতু 2টা আছে, একটা কমন নিলাম, থাকে আর একটা, আর এখানে শুধু 2 থাকে। কস থিটা কমন নিছি, কস উঠে গেল, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে এখানে কত থাকবে, মাইনাস কস থিটা কমন নাও, আর মাইনাস 1 আর প্লাস 1 কমন নাও, তাহলে এখানে থাকে কস থিটা মাইনাস 2। তাহলে এই দুইটা থেকে একটা কমন নাও, তাহলে এখানে হচ্ছে কস থিটা মাইনাস 2, এখানে থাকে 2 কস থিটা, আর এখানে থাকে প্লাস 1। এখন আলাদা আলাদা 0 করে দাও। তাহলে এইটা ইকুয়াল 0, কস থিটা মাইনাস 2 ইকুয়াল 0, অথবা এইটা ইকুয়াল 0। তাহলে 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এইটা ওই পাশে পার করে দাও তো। দেখো তো, কস কোনো 2 মান আছে, বলো তো, কসের কোনো 2 মান নাই। তাহলে এখানে শিফট দিয়ে কস দাও, আবার 2 দাও, কসের কোনো 2 মান নাই, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে কাজ করো।
তাহলে এখানে আছে 2 cos থিটা ইকুয়াল -1। তাহলে cos থিটা আমি যদি 2টা ওই পাশে পার করে দেই, তাহলে এখানে cos থিটা, cos কত ডিগ্রি মান -1/2 বলো তো? আচ্ছা, শুধু করে নাও আগে, এইটা cos কত ডিগ্রি মান হাফ বলো তো? cos 60 ডিগ্রি মান হাফ। 60 বলতে আমরা লিখতে পারি π/3। তাহলে এখানে আমার সীমাটা দেখো, 0 থেকে 360-এর মধ্যে যতগুলো মান হবে সব নিতে হবে। তাহলে এখানে চতুর্ভাগ একটু ভালো করে দেখো, অপরিবর্তন রাখতে হবে। তার অপরিবর্তন যদি হয় 1 নাম্বার আর 3 নাম্বার ঘর কাটা, 2 আর 4 নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে 2 নাম্বার ঘর নিয়ে করো। 2 নাম্বার ঘর কত ডিগ্রি বলো তো? 2 নাম্বার ঘর হচ্ছে 180, মাইনাস থিটায় আমরা লিখতে পারি π/3। দুই পাশ থেকে cos কাটো, থিটা ইকুয়াল হচ্ছে লসাগু করো 3π - π ভাগ হচ্ছে 3। তাহলে 3 থেকে 1 বাদ দাও, তাহলে 2π ভাগ হচ্ছে তোমার 3। এটা দেখো তো 2π/3 কত ডিগ্রি? 2π 180 গুণন 2 ভাগ 3 120। তার মানে এটা আমরা নিতে পারবো, ঠিক আছে? তাহলে আবার দেখো, তোমরা নিচে লিখবা, আমার জায়গা শর্ট ওই জন্য আমি নিচে লিখতেছি, এখানে লিখতেছি আবার। তাহলে এখান থেকে আবার লেখো, cos থিটা ইকুয়াল -cos π/3। তাহলে আমি এই ঘরটাও কিন্তু নিতে পারবো, 180 নিব, কিন্তু প্লাস থিটা দিলে 3-এ চলে আসবে, তখন আমি মাইনাস পাবো। তাহলে cos থিটা রাখলাম। তাহলে এখানে cos, এখানে পাই কত দিছিলাম? অপরিবর্তন প্লাস থিটা, থিটা বলতে হচ্ছে π/3। cos cos কাটো, তাহলে থিটা ইকুয়াল লসাগু করো 3π + π ভাগ হচ্ছে 3। যদি আমি যোগ করি 4π/3, ঠিক আছে? তাহলে 4π/3 দেখো তো কত ডিগ্রি হয়? 180 গুণন 4 ভাগ হচ্ছে তোমার 3, 240। এইটা আমি নিতে পারবো, ঠিক আছে? কিন্তু আমি এইটা নিতে পারবো না, এটা অপরিবর্তন বটে, কিন্তু মাইনাস থিটা হলে এই মাইনাসটা পাওয়া যাবে না, প্লাস থিটা হলে অল পজিটিভের ঘরে যাবে, এটাও মাইনাস পাওয়া যাবে না, ঠিক আছে? ওই জন্য আমরা লিখব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল, এখানে হচ্ছে 2π/3 কমা আর একটা হচ্ছে 4π/3, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এইবার পরের অঙ্কে চলে যাই। তাহলে দেখো, খ নাম্বারটা এইটা অঙ্ক আছে, তাহলে আমাদের এইটা সমাধান করতে হবে। দেখো ফাংশনগুলো একই আছে? নাই। তাহলে সাইনকে তো ভাঙাইতে পারবো না, কসের উপর স্কোয়ার আছে, আমি কসটাকেই ভাঙাইতে পারবো। তাহলে ভাঙাই দাও, আমি 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 cos স্কোয়ার থিটা 4 সাইন থিটা মাইনাস প্লাস 5টা এই পাশে নিয়ে এসে -5 করলাম। এবার 4 ঠিক রাখো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 4 সাইন থিটা ইকুয়াল 0। 4 দিয়ে যদি আবার গুণ করে দেই, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা, ঠিক আছে? স্কোয়ারটা সবার আগে নাও, -4 সাইন স্কোয়ার 4 সাইন থিটা, এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করো তো, -1, ঠিক আছে? তাহলে মাইনাস এইভাবে রাখা যায় না, কমন নাও। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস আছে মাইনাস হবে 4 সাইন থিটা,
মাইনাস আছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উভয় পাশে আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে এখানে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এটা দেখো তো বর্গের সূত্র বসানো যায় কি না? হ্যাঁ, বর্গের সূত্র বসা যাবে। 2 সাইন থিটা, দেখো এ স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে স্যার সাইনের উপর স্কোয়ার, 2 এ বলতে দেখো 2 সাইন থিটা, বি বলতে 1, দেখো 2 দুগুণে 4 সাইন থিটা হয়ে গেছে প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি? এইটা সমান সমান লিখতে পারি a মাইনাস 1 তারপর হোল স্কোয়ার। স্কোয়ারটা যদি আমি ওই পাশে পার করে দিই, 0-এর উপর রুট দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। মাইনাস 1টা আমি ওই পাশে পার করে দিচ্ছি, প্লাস 1। তাহলে সাইন থিটা হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ বলো তো? সাইন 30 ডিগ্রির মান হাফ, পাই ভাগ 6, সাইন সাইন কাটা, অতএব থিটা সমান সমান হচ্ছে পাই ভাগ 6। এইটা একটা আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে আরও মান নিতে হবে, কারণ আমাদেরকে বলছে 0 থেকে 360-এর মধ্যে যতগুলো মান হবে সব। তাহলে এখান থেকে আবার লেখো, আমাদের অপরিবর্তনের ঘর কয়টা? এইটা আর এইটা, ঠিক আছে, আর এই দুইটা ক্রস। তাহলে আমি এখানে লিখতেছি সাইন থিটা, আর এখানে হচ্ছে সাইন পাই মাইনাস পাই ভাগ 6, ঠিক আছে না? আচ্ছা, অঙ্কটা একটু উপরে উঠাইলে ভালো হয়। তাহলে সাইন থিটা পাই ভাগ 6, তাহলে 180 ডিগ্রি অপরিবর্তন, তাহলে নিজের ঘরেই থাকতেছে, দুই পাশে সাইন কাটা। তাহলে থিটা ইকুয়াল টু লসাগু করো, 6 পাই মাইনাস পাই ভাগ হচ্ছে 6, বিয়োগ করো 5 পাই ভাগ 6। দেখো এটা কত ডিগ্রি হয়? 5 পাই ভাগ 6, 180 গুণন 5 ভাগ 6, 150। তাহলে এইটাও গ্রহণযোগ্য মান, ঠিক আছে। আর একটা দেখো তো আমরা এটা নিতে পারি কি না, থিটা ইকুয়াল সাইন পাই ভাগ 6। আর একটা ঘর কত? 360, অল পজিটিভের ঘরে আমি নিব, তাহলে প্লাস দিব সাইন 2 পাই প্লাস পাই ভাগ 6। দেখো 90, 180, 270, 360 প্লাস থিটা অল পজিটিভের ঘরে গেল, ঠিক আছে। তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তাহলে এখানে থিটা ইকুয়াল লিখতে পারি আমি, তাহলে এটা দিয়ে এটা গুণ করো, 6 দুগুণে 12, 12 পাই প্লাস পাই লসাগু ভাগ হচ্ছে 6। এখানে হচ্ছে 13 পাই ভাগ 6, দেখো তো কত হয়? 13 পাই ভাগ 6, 13 ভাগ 6, 390। না, এটা নেওয়া যাবে না, 360-এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল, এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল, এখানে ছিল হচ্ছে পাই ভাগ 6 আর একটা হচ্ছে 5 পাই ভাগ 6, এই দুইটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবার পরের অঙ্কে যাই। এখানে দেখো 13 গ নাম্বারটা দেওয়া আছে। অনেকভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায়। দেখো আমি যদি এইটাকে কটে রূপান্তর করি সেটাও করা যাবে, অথবা এইটাকে যদি কোসেকে রূপান্তর করি সেটাও করা যায়। যেমন আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কত? 1,
ঠিক আছে, ওই জন্য আমরা যে কোনো সূত্র বসাই করতে পারি। আচ্ছা চলো, তাহলে আমি কোসেকের সূত্রটাই বসাচ্ছি। তাহলে কট স্কোয়ার থিটা প্লাস, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান সমান কী লেখা যায় দেখো তো, এখানে 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা, এখানে মাইনাস করে নাও, এটা থ্রিটা মাইনাস করে নিলাম। তাহলে এখানে কি লিখতে পারি, দুইটা কট, কট স্কোয়ার থিটা -2 ইকুয়াল 0। তাহলে 2 কট স্কোয়ার থিটা ইকুয়াল 2, মাইনাসটা ওই পাশে প্লাস করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 2/2, তার মানে কত, 1। কট স্কোয়ার থিটা সমান সমান কত, 1। তাহলে রুটটা যদি ওই পাশে বার করে দাও, +-1, ওটা দিয়ে না দিয়ে খুব বেশি লাভ নাই। তাহলে কটটাকে আমি টেনে রূপান্তর করে দিই, tan থিটা ইকুয়াল টু 1। তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার, একটা হচ্ছে π/4, এটা সমান সমান 1 লেখা যায়। tan 45 মান 1 না, তাহলে এখান থেকে এইটা একটা উত্তর। ঠিক আছে, তারপর আবার লেখো tan 1। তাহলে এখানে আমি ঠিক আগের মতো করেই অপরিবর্তনের ঘর লিখতে পারি পাই প্লাস π/4। তাহলে tan tan কাটা, থিটা সমান সমান এটা গুণ করে দাও, 4π + π/4। অতএব থিটা সমান সমান হচ্ছে 5π/4। দেখো 5π/4 কত হয়, 180 গুণন 5 ভাগ হচ্ছে 4, 225। তাহলে এটা গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে আবার দেখো tan থিটা ইকুয়াল 1, tan থিটা tan 45 π/4। তাহলে অপরিবর্তনের ঘর tan 2π প্লাস করো, অল পজিটিভে যাচ্ছে। ঠিক আছে, tan tan কাটা, তাহলে থিটা সমান সমান হচ্ছে 8π যোগ π/4। তাহলে থিটা সমান সমান হচ্ছে 9π/4। ঠিক আছে, দেখো 9π/4, 180 গুণন 9 ভাগ হচ্ছে 4, 405। এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে দেখো কট স্কোয়ার সমান সমান কি ছিল, 1। তাহলে এটা আমাদের +-1 নিতে হবে। তাহলে +1 নিয়ে করে হচ্ছে এইটা। আমরা যখন এখন মাইনাস নিয়ে করি, তাহলে এখানে হচ্ছে কট থিটা ইকুয়াল হচ্ছে -1। তাহলে এটাকে যদি আমি ট্যানে রূপান্তর করি, tan থিটা -1, ওই একই কথা, 1/1 মানে রূপান্তর করে নিলাম। কট সমান সমান 1/tan না, তাহলে এখানে দেখো এইভাবে আর কি, কট সমান সমান 1/tan থিটা ইকুয়াল -1, যদি রূপান্তর করেন 1/1, একই কথা। তাহলে এইটাকে আমি ভাঙাই নিচ্ছি, দেখো তাহলে tan tan কত, π/4। তাহলে এইটা ঠিকই থাকবে। তাহলে tan, এইবার আমরা নিব হচ্ছে π/4, অল পজিটিভের ঘরে তাহলে মাইনাস আসছে, মাইনাস আসবে। ঠিক আছে, tan tan কাটা, তাহলে থিটা সমান সমান লেখা যায়, এটা দিয়ে এটা গুণ করো, 4π - π/4। তাহলে এখানে 3π/4। ঠিক আছে,
এইটা একটা হচ্ছে আমাদের উত্তর। দেখো 3π/4 আছে কিনা। 180 গুণন 3 ভাগ হচ্ছে 4, 300, 135, 360-এর মধ্যে এটা আছে। ঠিক আছে, আর একটা কাজ করো, আমরা 260 প্লাস নেই, তাহলে আর একটা হচ্ছে tan θ = -1, তাহলে এখানে হচ্ছে tan θ tan 2π - π/4, তাই না? একটু শর্ট করলাম, 1 π/4 মানে 1। ঠিক আছে, tan কাটা, তাহলে θ সমান সমান এখানে হচ্ছে লসাগু করে দাও, 8π - π/4, তাহলে এখানে হচ্ছে কত, 7π/4। দেখো 7π/4 কত হয়, তাহলে 180 গুণন 7 ভাগ হচ্ছে 4, 315। হ্যাঁ, 60-এর মধ্যে আছে, তার মানে এটাও নিতে পারবো আমরা। তাহলে এখানে লিখতে পারি নির্ণয় সমাধান। θ = হচ্ছে সবার প্রথমে ছিল কত, π/4, π/4, তারপর ছিল কত 5π/4, তারপর কত 3π/4, তারপর 7π/4। ঠিক আছে, এটা 4টা মান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই। তাহলে এখানে দেখো 13-র ঘ নাম্বারটা আছে, তাহলে চলো আমরা এটা এখন সমাধান করি। তাহলে tanটা ঠিকই থাক, প্লাস cot সমান সমান কি লাগে, 1/10, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, লসাগু করে দাও, তাহলে 10⁴ প্লাস 1 ভাগ হচ্ছে tan² 2, 4θ প্লাস 1, এইটা ওই পাশে গুণ করে দেয়, 2 tan² θ, সবগুলো একদিকে নিয়ে এসো, মাইনাস 2 tan² θ প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এটা বর্গের সূত্র বসায় নাও। ঠিক আছে, 4 আছে, ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, 2 a বলতে tan² 1 প্লাস b বলতে 1, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, tan² θ মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এইটা সমান সমান আমি লিখতে পারি ইকুয়াল 0। তাহলে tan² 1, স্কোয়ারটা যদি আমি ওই পাশে পার করে দিই, tan θ = +-1। দেখো এর আগের অঙ্কটায় আমি প্লাস নিয়ে একবার করাইছি, মাইনাস নিয়ে একবার করাইছি। ঠিক আছে, হুবহু আগের মতো করেই করতে হবে। তাহলে আগেরটা যেমন 4টা উত্তর বাইরে হয়েছে, এইটারও 4টা উত্তর বাইরে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আর এইটা আমি করাচ্ছি না, বাকিটুকু তোমরা করে নিও। তাহলে দেখো আমরা এবার পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা এখানে দেওয়া আছে sec² θ প্লাস tan² θ প্লাস tan² θ ইকুয়াল কত, 5/3। আচ্ছা, sec² θ সমান সমান কি লেখা যায়, 1 প্লাস tan² θ না? তাহলে এখানে tan² থাকবে 5/3। এটা যোগ করো তো, 2 tan², 1টাকে এই পাশে পার করে দাও, 5/3 - 1। তাহলে এই দিকটা লসাগু করো, এটা এখানে থাক, 2 tan² θ, লসাগু যদি করি 5, 3, 3, 5 থেকে 3 বাদ দাও তো কত হয়, 2। তাহলে 2 আর এই 2টা এখানে যায় গুণ হয়ে গেল কত, 6, কাটাকাটি করো 3, তাহলে এখানে হচ্ছে tan²
1/3। আর আমি যদি একটু এই দিকে লিখি, tan সমান হচ্ছে ±1/√3। ঠিক আছে, এইটা হলো আমাদের tan এর মান। এখন প্লাস নিয়ে কন্ডিশন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্লাস নিয়ে করো আপাতত। তাহলে tan থিটা ইকুয়াল হচ্ছে 1/√3। tan কত ডিগ্রি মান 1/√3 বলো তো? tan হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইটা একটা কাটা, π/6 একটা মান পাইলাম। আবার দেখো, tan π/6, ঠিক কন্ডিশন আগের মতো। 2 নম্বর ঘর নাও, 3 কাটা 2। তাহলে আমি এখানে লিখছি হচ্ছে tan π+π/6। পাই প্লাস হলে কত হচ্ছে 180 প্লাস থিটা 3 নাম্বার নিজের ঘরেই, চিহ্নের কোনো পরিবর্তন নেই। তাহলে থিটা ইকুয়াল হচ্ছে এটা দিয়ে এটা গুণ করো, 6π + π/6। তাহলে 7π/6। দেখো 180 গুণন 7/6। ঠিক আছে, এটা হবে। তারপরে এবার মাইনাস নাও, tan থিটা ইকুয়াল হচ্ছে -1/√3। তাহলে আমি এটা কোথায় রাখবো? অল পজিটিভের ঘরে। তাহলে tan -π কত? 6। তাহলে tan কাটা, থিটা ইকুয়াল এটা দিয়ে এটা গুণ করে লসাগু করো, তাহলে 5π/6। তাহলে দেখো এটা কত হয়, এইটাও হবে 180 গুণন 5 ভাগ হচ্ছে 6, 150। ঠিক আছে, আর একটা sin থিটা ইকুয়াল টু -sin π/6। তাহলে আমি এইবার কত নিতে পারি? sin থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা ইকুয়াল 2π -π/6 নিতে পারি, তাই না? tan কাটা, তাহলে থিটা ইকুয়াল এটার সাথে এটা গুণ করো তো 12π -π/6, তার মানে 11π/6। দেখো তো কত হয় 11π/6? 180 গুণন 11/6, 330। হ্যাঁ, এটাও হবে। তাহলে আমরা সমাধানগুলো পাইলাম কি কি দেখো তো। আমি লিখতে পারি নির্ণয় সমাধান। এখন থিটার মানগুলো আমি বাইর করব। সবার আগে প্রথমে যে মানটা বাইর হয়েছে সেটা হচ্ছে π/6 একটা। তারপর মান বাইর হলো 7π/6। তারপর মান বাইর হয়েছে 5π/6। তারপর মান বাইর হলো কত? 11π/6। ঠিক আছে, 11π/6। এই হচ্ছে 4টা মান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আগের মতো করে তোমরা যদি বুঝতে পারো, আগের ভিডিওগুলো আমার দেখো, তাহলে ইনশাল্লাহ এই অঙ্কগুলো তোমাদের জন্য আর খুব বেশি কঠিন হবে না। আচ্ছা চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা দেখো, এখানে 6 নাম্বার অঙ্কটা উঠানো আছে। এখন এইটা আমি সমাধান করব। চলো তাহলে এটাকে ভাঙ্গায় নাও তো। কোসেক থিটা সমান কি লেখা যায়? 1/sin থিটা, বিপরীতটা। তাহলে এখানে 7টা ঠিক রাখো। কট সমান কি লেখা যায়? cos থিটা ভাগ sin থিটা। আর কোসেক থিটা সমান কোসেকের বিপরীত sin থিটা। ঠিক আছে, দেখো তো এই দুইটা মানে স্কোয়ার করা যায় না? তাহলে আমি একবারে লসাগু করে দিচ্ছি। তাহলে এখানে sin স্কোয়ার থিটা। তাহলে এখানে থাকে শুধু 5, এখানে থাকে 7 cos থিটা -2
সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 0। তাহলে এটা নট ইকুয়াল 0 হয়ে গেল, নিচেরটা, উপরে থাকতেছে শুধু। তাহলে এইটা আমি সবার আগে দেখলাম -2 সাইন স্কোয়ার, তাহলে 7 কস থিটা প্লাস 5 ইকুয়াল 0। আচ্ছা, মাইনাসটা পরে কমন নিচ্ছে, আগে সাইনটাকে ভাঙা দাও, যেহেতু কস আছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 7 কস থিটা প্লাস 5 ইকুয়াল 0। এইবার 2 দ্বারা গুণ করে দাও, -2 মাইনাস মাইনাসে +2 কস স্কোয়ার থিটা 7 কস থিটা। তাহলে এইটা সবার সামনে নিয়ে এসো, তাহলে এখানে 2 কস স্কোয়ার থিটা 7 কস থিটা, তাহলে এটা যোগ বিয়োগ করো, তাহলে +3। ঠিক আছে, একটা, দুইটা, তিনটা, স্কোয়ার 1 পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে এটা উৎপাদক যাবে, গুণ করো, 3 দুগুণে 6, 6 এর 1-এ 7, তাহলে 2 কস স্কোয়ার থিটা 6 কস থিটা প্লাস মাইনাসে মাইনাস শুধু কস থিটা +3। তাহলে এখান থেকে 2 কস থিটা কমন নাও, এখান থেকে শুধু কস থিটা, আর এখানে থাকে শুধু 3, 6 আছে, 1 কমন নাও, কস থিটা -3 ইকুয়াল 0। এই দুইটা থেকে একটা কমন নাও, তাহলে এখানে হচ্ছে 3 কস থিটা -3, এখানে থাকে হচ্ছে 2 কস থিটা, তাহলে এইটা ইকুয়াল 0, অথবা এইটা ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এইটা নট ইকুয়াল, কারণ কসের 3 কোনো মান নাই, তাহলে এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে 2 cos থিটা ইকুয়াল 1, cos থিটা ইকুয়াল টু হাফ। cos কত ডিগ্রির মান হাফ বলো তো? cos হচ্ছে 60 ডিগ্রির মান হাফ, π/3, এইটা কাটা, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে π/3। এইটা একটা আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো, আমাকে আরো মান বাইর করতে হবে, কারণ এটার সীমাটা হচ্ছে 0 থেকে 360 এর মধ্যে। তাহলে এইদিকে লিখতেছি আবার, তাহলে cos থিটা ইকুয়াল হচ্ছে হাফ, cos থিটা ইকুয়াল হচ্ছে cos π/3, cos থিটা ইকুয়াল হচ্ছে cos 2π মাইনাস π/3, কারণ 180 তো নেওয়া যাবে না, 180 নিলে এখানে মাইনাস আসবে, প্লাস নিলে মাইনাস আসবে, কিন্তু এখানে তো মাইনাস নাই, ওই জন্য আমি একবারে 360 নিলাম। তাহলে এটা দিয়ে এটা গুণ করো, 6π বিয়োগ π ভাগ হচ্ছে 3, তাহলে এখানে 5π/3। ঠিক আছে, এইটা আছে হবে। আবার দেখো, আর একবার যদি আমি নেই cos π/3, এইবার নিব প্লাস থিটা, অল পজিটিভের ঘরে যাবে। ঠিক আছে, তাহলে cos থিটা ইকুয়াল হচ্ছে 2π প্লাস থিটা π/3, cos cos কাটো, তাহলে এখানে আমি থিটা ইকুয়াল লিখতে পারি 6π প্লাস 3 দুগুণে 6 পাই ভাগ হচ্ছে 3, তাহলে 7π/3। তাহলে এটা দেখো কত হয়, 180 গুণন 7 ভাগ হচ্ছে 3,
420, না এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এইটার সমাধান হচ্ছে দুইটা, এইটা একটা আর এইটা একটা। তাহলে এখন নির্ণয়ের সমাধানটা লিখি। নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল হচ্ছে, একটা হচ্ছে π/3 আর একটা আছে 5π/3। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। তাহলে এখানে দেখো 13-6 নাম্বার অঙ্কটা দেওয়া আছে, এটা আমাদেরকে সমাধান করতে হবে। চলো তাহলে আমরা এখন অঙ্কটা করি। সবগুলো একদিকে নিয়ে এসো। cos x মাইনাস ইকুয়াল 0। দেখো তো sin x কমন যায় না, থাকে 2 cos x 1 ইকুয়াল 0। অথবা 2 cos x এইটা। তাহলে এখানে দেখো তো কত আছে, sin 0। তাহলে sin কত ডিগ্রির মান 0? তাহলে এখানে আছে বা sin 0, sin 0 ডিগ্রির মান 0, অতএব x সমান সমান কত, 0। আবার sin x সমান সমান 0। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি sin x ইকুয়াল 180 মাইনাস দাও পাই মাইনাস 0। তাহলে এখানে এটা কাটা, sin 180 ডিগ্রির মানও 0। দেখো sin 180। ঠিক আছে, আর একটা দেখো sin 2π অর্থাৎ 360 ডিগ্রি মানও কিন্তু 0। তাহলে 2π মাইনাস প্লাস 0 দাও, 2π 360। তাহলে আমি আর একটা লিখতেছি sin 0। তাহলে এখানে লেখা যায় sin 2π মাইনাস 0 বা প্লাস 0, তাতে কোনো সমস্যা নেই, প্লাস 0 দাও। ঠিক আছে, তাহলে x সমান সমান হচ্ছে 2π। তাহলে 2 cos 1, তাহলে cos x হাফ। cos কত ডিগ্রির মান হাফ বলো তো? cos 60 ডিগ্রির মান হাফ, π/3। cos cos কাটা, x সমান সমান হচ্ছে π/3। তাহলে এটা একটা আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আবার দেখো cos x সমান সমান হচ্ছে হাফ, cos x সমান সমান π/3 cos। তাহলে আমি যদি 2π নেই, 2π মাইনাস π/3, তাহলে 6π 5π ভাগ হচ্ছে 3। ঠিক আছে, 5π/3 দেখো তো কত হয়, 180 গুণন 5 ভাগ হচ্ছে 300। তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।